আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো আজকে মেনলি যে জিনিসটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে ফাইনালি আফটার আ লং টাইম, অনেকদিন এটার পিছনে টাইম দেওয়ার পর একটা মেন্টাল ইচ, যেটা মানে মাথার মধ্যে একটা জিনিস নিয়ে অনেক বেশি ইয়ে ছিল, ওটা আমি বানাইতে পারছি ফাইনালি। সেটা হচ্ছে ম্যানলক ইমপ্লিমেন্টেশন ইন সি। ম্যানলক মানে হচ্ছে মেমোরি অ্যালোকেটর আর কি। তো এটার ইমপ্লিমেন্টেশনটা সিতে বানানো হয়ে গেছে, কমপ্লিট। তো এটা হচ্ছে আজকে মেনলি এক্সপ্লেন করার জন্য এই ভিডিওটা বানাইছি। কি কি জিনিস আমি এটা বানানোর সময় জানতে পারছি, কি কি প্রবলেম ফেস করছি, তারপর কি কি আর্টিকেল বা কি কি ধরনের কি অ্যাপ্রোচে জিনিসগুলোকে আমি সলভ করছি, এবং অন্যদের কোডের মধ্যে কি কি ভুল বা প্রবলেম আমি পাইছি, এই সবগুলো জিনিস নিয়ে আমি আলোচনা করবো। আর পরবর্তীতে এটাকে আরো এনহ্যান্স করার জন্য আমি কি কি করার চিন্তা ভাবনা করছি। তো শুরুতে ইন্ট্রোডাকশনটা হবে মেমোরি অ্যালোকেটর ইন্ট্রোডাকশন। তো ম্যানলক বা মেমোরি অ্যালোকেটর আসলে আমরা ইউজুয়ালি অত একটা কেউ ভাবে ব্যাচেলর লাইফে শিখি না, কারণ হচ্ছে আমাদের কোর্সের মধ্যে এগুলি থাকে না আসলে। ইউজুয়ালি সি প্লাস প্লাস দিয়ে পড়ানো হয়। আমি এবির কথা বলতেছি, ইউনিভার্সিটির ব্যাপারটা কত ডিফারেন্ট হতে পারে। তো যেহেতু এআইবিতে সি প্লাস প্লাস দিয়ে করানো হয়, তো আমাদের ফোকাসটা এরকম থাকে যে অবজেক্ট ওরিয়েন্টেড, তারপর ইনহেরিটেন্স, এটা টপিক। মেমোরি অ্যালোকেশন বা হিপ কিভাবে ম্যানেজ করা হয় এগুলো নিয়ে অত একটা আলোচনা করে না। তো সিতে মেমোরি অ্যালোকেশনটা দরকার হয়, কারণ হচ্ছে সি থেকে আমাদের কোনো গার্বেজ কালেক্টর নেই। তো যখনই হচ্ছে আমরা মেমোরি অ্যালোকেশন করি, সেটাকে আমাদেরই আবার ডিঅ্যালোকেট করে ফেলতে হয়, না হলে ওখানে হচ্ছে ফ্র্যাগমেন্টেড মেমোরি রয়েছে, পরবর্তীতে আর কি গার্বেজ কালেক্ট করে না। এখন মেমোরি অ্যালোকেশনের কাজটা আসলে করে দেয় ম্যানলক নামের একটা ফাংশন। এখানে লেখা আছে যেটা হচ্ছে অ্যালোকেটস মেমোরি ইনসাইড হিপ। তো ম্যানলকের মধ্যে আসলে একটা সাইজ আমরা পাস করি, সাইজটা বাইটসে হয়। সে আমাকে ওই সাইজের এগেনস্টে আমাকে একটা পয়েন্টার রিটার্ন করে। পয়েন্টারটা সাপোজ এখানে আমি দেখাই, ধরুন আমি ওকে বললাম যে আমাকে 32 বাইটে তুমি একটা মেমোরি দাও। সে আমাকে জাস্ট একটা পয়েন্টার রিটার্ন করবে। পয়েন্টারটা হচ্ছে ওই মেমোরি স্টার্টিং স্টার্টিং পজিশন, ঠিক আছে? একটা অ্যাড্রেস যেটা হচ্ছে স্টার্টিং পজিশন, এখান থেকে 32 বাইট আমি ইউজ করতে পারবো। আর যখন আমি মেমোরিটাকে ছেড়ে দিতে চাবো আমার কাজ করার পর, তখন ওকে ফ্রি কল করে মেমোরিটাকে ছাড়া লাগবে, রিলিজ করা লাগবে। এখন আমার অলওয়েজ একটা কিউরিওসিটি ছিল যে আমি তো এটা ইউজ করতেছি, বাট বিহাইন্ড দ্য সিনস কিভাবে মেমোরিটাকে অ্যালোকেশন করা হচ্ছে, কিভাবে ও অপারেটিং সিস্টেম থেকে মেমোরি নিচ্ছে, কিভাবে ও আমার ডিভাইসের মেমোরিটাকে হ্যান্ডেল করতেছে। তো এই জিনিসটা মানে জানার জন্য বা এই জিনিসটা নিয়ে এই জিনিসটাকে নিজের একটা ইমপ্লিমেন্ট করার যে ইচ্ছা, ওটা থেকে আসলে আমি এই প্রজেক্টটা নিয়ে অনেকদিন আগে কাজ শুরু করি। আসলে এটা আসলে কমপ্লিট করা যায় না, কারণ অন্যান্য জব প্লাস পোস্ট টোস্ট মিলে হচ্ছে আমি অনেক বেশি প্রেশারের মধ্যে থাকার কারণে এটাতে ম্যাক্সিমাম আধা ঘন্টা, 15 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা এরকম করে টাইম দিতাম রেগুলার। তাই তার কারণে এটা অনেক বেশি লেন্থি হয়ে গেছে, যেটা আমি আসলে এক্সপেক্ট করিনি। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশন তো শেষ। মেমোরি অ্যালোকেটরটা কি, আমি একটু একটু করে আমি কি কি প্রবলেম ফেস করছি এটা বানানোর সময় এটা একটু এক্সপ্লেন করি। মেইন যে প্রবলেম, আমি একটা আর্টিকেল ফলো করতেছিলাম। সেই আর্টিকেলে তারা খুব ভালো মতো জিনিসটাকে এক্সপ্লেন করছে, বানাইছে, কিন্তু আমি আসলে ওভাবে বুঝিনি, কারণ হচ্ছে আমি তো লো লেভেল অত একটা কোড করি না। তো হ্যাঁ, অনেক কিছু তারা এক্সপ্লেন করে গেছে, বাট অ্যাজ আমার ওই নলেজটা নাই, আমি তাদের কথা আসলে এভাবে বুঝতেছিলাম না। তারপর হচ্ছে আহ, অনেক ইমপ্লিমেন্টেশন যেমন সিস্টেম কল, এগুলো আমি বুঝিনি। তো আমি কি করতেছিলাম, আমি আসলে একটা ইউটিউব ভিডিও খুঁজে ট্রাই করতেছিলাম যে সেম টপিকের উপর কিছু হলেও এক্সপ্লেন করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ইউটিউব ভিডিওতে তারা এক্সপ্লেনেশন ঠিকই দিছে, মানে তারা অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন দেয় না, তারা বানাইছে ঠিকই কিন্তু এক্সপ্লেন কেউ করে নাই। তারা এএসএমআর টাইপ ভিডিও করছে, তারা জাস্ট রাফলি এটার মধ্যে চলে গেছে, কেউ এক্সপ্লেন করে নাই যে কিভাবে আসলে কাজগুলো হচ্ছে। আফটার লট অফ রিসার্চ, অনেক খোঁজাখুঁজির পর একটা ভিডিও পাই যেখানে সে একটা সিম্পল, মানে আমি যে ইমপ্লিমেন্টেশনটা করছি তার ধারে কাছেও নেই, জাস্ট 10-20 লাইনের একটা মেমোরি অ্যালোকেটর বানাইছে, ওয়ার্কিং একটা জাস্ট সিম্পল ইমপ্লিমেন্টেশন। কিন্তু মজার যে ব্যাপারটা সে হচ্ছে সেটা বুঝাইছে। হ্যাঁ, তো ওটা বুঝার কারণে আসলে আমি একটু ধারণা পেয়ে গেছি যে কি হচ্ছে। তো সে আসলে কি জিনিসটা বুঝাইছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে মেনলি সিস্টেম কল, একটা পার্টিকুলার সিস্টেম কল। ওখান থেকে আমি একটা আইডিয়া পেয়ে যাই। আচ্ছা, আগে সিস্টেম কলটা বলি। সিস্টেম কল বেসিক্যালি কিচ্ছু না, আমি জাস্ট অপারেটিং সিস্টেমের কাছে গিয়ে কয়েকটা ফাংশন কল করতে পারি। ওই ফাংশন অনুসারে অপারেটিং সিস্টেম আমাদের কিছু কাজ করতে দেয়। সাপোজ আমার একটা ফাইল সেভ করা লাগবে, এটা আমি কই যাবো? আমি সি নিয়ে কোড করতেছি না, আমি তো আর পাইথনের মতো উইথ ওপেন সিনট্যাক্স দিয়ে আমি করতে পারবো না। সিটা তো কিছুই না, তখন আমাকে একটা সিস্টেম কল ডাকা লাগবে। ওপেন একটা সিস্টেম কলই আছে, ক্লোজ একটা সিস্টেম কলই আছে। তো এক একটা অপারেটিং সিস্টেম বিভিন্ন টাইপের সিস্টেম কল প্রোভাইড করে। আমাদের কাছে আমাদের হিপ অ্যাক্সেস করার জন্য লাগবে হচ্ছে ওই টাইপের একটা সিস্টেম কল, যেটা ইউনিক সিস্টেমে অ্যাজ ব্রেক নামে পরিচিত। অ্যাজ ব্রেক কি করে, ওকে একটা সাইজ প্রোভাইড করলে, সাপোজ আপনার স্ট্যাকটা হচ্ছে এই সাইজের আর এখান থেকে আপনার হিপ শুরু। তো আপনি অ্যাজ ব্রেককে যদি বলেন আমাকে 5,000 বাইটের একটা, সাপোজ 5,000 বাইটের হচ্ছে একটা ইয়া দাও, হিপ দাও আমার লাগবে, সে কি বলবে, এই ছিল আপনার পেজ ব্রেক, মানে হিপের এন্ডটা ছিল এটা, এটা বাড়াইয়া একদম লাস্ট মাথায় মানে 5,000 বাইট বাড়ায় ফেলবে, বাড়ায় আপনার নতুন হিপ এন্ড করবে এটাকে, মানে এর মতো জিনিসটাকে টেনে গ্রো করে। তো সাপোজ আগে ছিল এরকম, সে টেনে জিনিসটাকে এখানে নিয়ে আসবে এরকম। আর অ্যাসব্রেকের ব্যাপারটা হচ্ছে, অ্যাসব্রেক না অ্যাকচুয়ালি, এটা অপারেটিং সিস্টেমেই থাকে। তারা আপনাকে পেজ বাই পেজ মেমোরি দিবে। সাপোজ আপনার লাগে হচ্ছে 10 বাইট, এখন আপনি কি 10 বাইটই পাবেন না, আপনাকে অ্যাকচুয়ালি দিবে সে পুরো একটা পেজ। আর একটা পেজের সাইজ হচ্ছে 4096, মানে 4096 বাইট আর কি। দেন ওটা হচ্ছে আপনার দরকার মতো আপনি ভাগ করবেন, মানে
ব্যাপারটা এমন যে আপনি খাইতে চাচ্ছেন একটা ছোট্ট পিস অফ কেক, বাট আপনাকে পিস অফ কেক কেউ বেচবে না। হ্যাঁ, পেস্ট্রি তো আর বেচবে না। সাপোজ এটার একটা পেস্ট্রি বিক্রি করবে না, আপনাকে পুরো একটা কেক কিনা লাগবে। তো এটা কলিংটা এরকম হয়, অ্যাজ ব্রেক পেজ সাইজ দিয়ে কল করি, দেন হচ্ছে ওই পেজ সাইজ সে বের করে দেয়, মানে সে বাড়ায় দেয় আর কি, বৃদ্ধি করে দেয়। আচ্ছা, অ্যাসবেক ছাড়া আরেকটা সিস্টেম কল আছে, এটাকে বলে অ্যানিমেট। এটা হচ্ছে অ্যাসবেকের অ্যাডভান্স ভার্সন। এখানে হিপটাকে গ্রো করে না, সে হিপকে গ্রো করে না, সে ডিফারেন্ট জায়গা থেকে মেমোরি অ্যালোকেট করে জাস্ট ওইটাকে অ্যাসাইন করে দেয়, ম্যাপিং করে দেয়। মানে হিপ গ্রো হচ্ছে না, হিপ সেমই থাকতেছে, বাট ডিফারেন্ট জায়গা থেকে মেমোরি এনে সেটাকে গ্রো করে। আচ্ছা, এখন পুরো জিনিসটা যদি ইমপ্লিমেন্ট করা হয়ে যায়, সাপোজ আমরা একটু ধরি যে আমরা পুরো ম্যাললক ইমপ্লিমেন্ট করে ফেলছি, ফ্রিও ইমপ্লিমেন্ট করে ফেলছি, তাহলে ব্যাপারটা জিনিসটা দেখতে এরকম হবে। মেইন ফাংশনে আমি একটা আমার ম্যাললককে কল করে যদি বলি আমার 5,000 বাইটের জায়গা লাগবে, সে হচ্ছে আমাকে একটা পয়েন্টার রিটার্ন করবে। এখন এই পয়েন্টারে একদম ফ্রি 5,000 বাইটের মেমোরি আমি পেয়ে যাবো, হিপের মধ্যে আমি যা ইচ্ছা ডেটা পেস্ট করতে পারি। অর্থাৎ আমার যদি মন চাই যে আমি ফ্রি করতে চাই, আমি এন ফ্রি কে কল করবো, যে ম্যাললকটাকে আমি পাস করে দিচ্ছি সেটাকে দিব, সে ফ্রি করে দিবে। তো এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এখন এই ফাংশনগুলি কিভাবে আমি বানাইছি, কিভাবে জিনিসগুলি কাজ করে, সেটা হালকা একটু আইডিয়া ওই ভিডিও দেখে আমি পাই। সে যেহেতু অ্যাসপেক্টটা আমাকে খুব ভালো মতো বুঝাইতে পারছে, আমি বুঝলাম তাহলে অ্যাসপেক্ট দিয়ে যেহেতু আমি হিপের জায়গা পাচ্ছি, হিপের জায়গা করতে পারতেছি, এটাকে ইউজ করেই আমার মেমোরি অ্যালোকেটরটা বানাইতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে, ভালো কথা আমি জায়গা পাচ্ছি, বাট এটা তো একটা জাস্ট খালি জায়গা, এটাকে কিভাবে আমি ম্যানেজ করবো, কে কতটুকু জায়গা পাচ্ছে। ফর এক্সাম্পল, এখানে আমি তো ম্যালককে বারবার কল করলাম না, এখন প্রথমবার কল করার পর সেকেন্ড বার কল করলে কোন জায়গাটা আমি তাকে অ্যাসাইন করবো, কিভাবে আমি জিনিসগুলি ট্র্যাক করবো, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে গেলাম। তো এখান থেকে আসলে আইডিয়া আসে যে আমি একটা ডাটা স্ট্রাকচার যদি বিল্ড করতে পারি, যে ডাটা স্ট্রাকচারের শুরুতে হেডার থাকবে, হেডারগুলি ট্র্যাক করবে যে কোন জায়গায় কয়টা ব্লক আছে, কতটুকু জায়গা আমি ইউজ করতেছি, দেন ওই অনুসারে আমি আপডেট করতে পারি, তাহলে আমার পুরো সিস্টেমটা বিল্ড করা যায়। আর ডাটা স্ট্রাকচার আইডিয়াটা আসলে আমি ওই শুরুর আর্টিকেল থেকেই নেই, এটা তাদের ইমপ্লিমেন্টেশন থেকে আমি আসলে পরবর্তীতে এই জিনিসটাকে ইউজ করি। এখন আমাদের ডেটা স্ট্রাকচারটা আমি এভাবে নিয়েছিলাম, জুম আউট করে দেখাই, একদম সিম্পল ভাবে বোঝাই। শুরুতে হেডার থাকবে, হেডার মানে কি, হেডার মানে একটা জায়গা, একটা একটা অ্যারের শুরুতে একটা একটা কিছু রাখা হয়েছে, যেখানে আমার পুরা অ্যারেটার ভিতরে কি কি হচ্ছে পুরাটা নিয়ে একটা পিকচার পাওয়া যায়, মানে অ্যাবস্ট্রাক্টের মতো। মানে একটা বইয়ের ফ্রন্ট পেজের মতো, যে ভিতরে কি কি আছে, কোথায় আছে কি, সব কিছু এখানে লেখা থাকবে। এখানে কি কি আছে আমি একটু একটু একটা একটা করে বলি। হেডারের মেনলি 4টা জিনিস: ম্যাজিক্যাল বাইট, সিম্পল লক, অ্যামাউন্ট অফ ব্লকস, অ্যামাউন্ট অফ পেজেস। ম্যাজিক্যাল বাইট কিছু না, জাস্ট একটা নাম্বার। কেন এটা রাখছি, মেন কাজ হচ্ছে সাপোজ আমার মেমোরি কারেক্ট হয়ে গেল, আর আমি যদি এখানে আমার ম্যাজিক্যাল বাইট পাই, তার মানে বুঝবো যে আমার মেমোরি ঠিক আছে। যদি না পাইস, তাহলে বুঝবো যে আমার মেমোরিতে অনেক একটা সমস্যা হয়েছে, আমার এখানে আমি অ্যাক্সেস করে কিছু পাবো না। এই ভ্যালুটা ওইটাই জাস্ট নির্দেশ করে। সিম্পল লকটা কি, সেকেন্ড ভ্যালু। সিম্পল লকটা ইন ইউজের মতো, মানে হচ্ছে ও বলবে যে যখন মাল্টিপল থ্রেড, এটা এটা এই জিনিসটা বানানো হয়েছে থ্রেডস এর হিসাবে, মানে মাল্টিপল থ্রেড যখন এটা অ্যাক্সেস করতে যাবে, সে বলবে যে অলরেডি কোনো একটা থ্রেড কি সেটাকে অ্যাক্সেস করে আছে নাকি। সাপোজ একটা থ্রেড এই ব্লকের মধ্যে কাজ করতেছে, আরেকটা থ্রেড যদি এই জিনিসটা না থাকে, আরেকটা থ্রেড এসে এই ব্লকেই আবার লিখে চলে গেল, তো দুইজন সেম জায়গায় লেখছে, পুরো জিনিসটা মেসড আপ হয়ে যাবে। এই জিনিসটা ওটাই ট্র্যাক করে, ওটাই প্রিভেন্ট করে। তো এটা যদি ট্রু হয়, দ্যাট মিনস একটা থ্রেড এটাকে ইউজ করতেছে, আমি ইউজ করতে পারবো না। ফলস হলে আমি এটাকে সেফলি ইউজ করতে পারবো। পরেরটা খুবই সিম্পল, ব্লক নাম্বার। এখন মাল্টিপল বার কল করলে আমি মেমোরি ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ন অ্যালোকেট করবো। যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ন অ্যালোকেট করবো, সেহেতু প্রত্যেকটা রিজিয়নকে আমি একটা ব্লক হিসেবে ভাগ করতেছি, সেই ব্লকগুলি পিছনে দেখা যাচ্ছে। আর পেজ নাম্বার, যেহেতু সাপোজ আমি আমার 403 বাইটের আমার একটা জায়গা লাগবে, সেটা আমাকে 403 বাইট দিবে না, সে আমাকে দিবে 4,096 পুরো একটা পেজ। তো কতগুলি পেজ আমি পাচ্ছি সেটাকে আমি ট্র্যাক করতেছি এখান থেকে। সাপোজ এখানে 5,000 আমার লাগবে, আমাকে 5,000 দিবেন, আমাকে দুইটা পেজ দিবে, 4,096 একটা পেজ, 4,096 আরেকটা পেজ, টোটাল আমার কাছে 8,000 সামথিং এর একটা পেজ চলে আসবে, দুইটা পেজ চলে আসবে, জায়গা চলে আসবে। আচ্ছা, হেডারের পরে আসা হচ্ছে ব্লকগুলি। ব্লকের ব্যাপারটা হচ্ছে ব্লকের স্ট্রাকচারটা এমন ভাবে করা হচ্ছে, এক ব্লকে থাকা অবস্থায় আগের ব্লকে রেফারেন্স পাওয়া যাবে, পরের ব্লকে রেফারেন্স পাওয়া যাবে। যেমন এখানে প্রিভিয়াস আছে, প্রিভিয়াস রেফারেন্সটা পাওয়া যাবে, আগের ব্লকটা কি ছিল, পরের ব্লকটা কি ছিল, এটা রেফারেন্স পরেরটাতে পাওয়া যাবে। এই ব্লকটা কোনো থ্রেড বা কোনো আগে কি ব্লকটার মধ্যে ডেটা রাখা হয়েছে নাকি, ওটা ইন্ডিকেট করে ইন ইউজ নামের একটা ভ্যারিয়েবল। ইন ইউজ ট্রু হইলে এটার ভিতরে ডেটা আছে, ফলস হইলে এটা ফ্রি একটা ব্লক, এটার মধ্যে কোনো ডেটা নেই, আপনি চাইলে ডেটা রাখতে পারেন। সেম মার্কার, মার্কার কি, যে ব্লকের শুরুতে আমি একটা ভ্যালু রাখছি, এই ভ্যালুটা ইন্ডিকেট করবে এই ব্লকের মধ্যে এটা একটা ভ্যালিড ব্লক, এটা কারাপ্ট হয় না, এটা একদম পারফেক্ট আছে। আচ্ছা, ভালো কথা। এখন ব্লকটা এটা পুরাটা, এখন কথা হচ্ছে এই ব্লকের মধ্যে এত কিছু আছে, এত মার্কার টার্কার আছে, এত ডেটা আছে, আবার এই ব্লকটাকেই আমরা আমাদের ম্যানলকের মধ্যে ইউজ করবো। তো জিনিসটা কিভাবে ম্যানেজ হবে, ম্যানেজ হবে এভাবে যে ব্লকের শুরুটা হবে মেটা ডাটা, পরেরটা হবে হচ্ছে মেন ফ্রি মেমোরি। মেটা ডাটার মধ্যে এই সব ডেটা থাকবে। আর ফ্রি মেমোরি এটা হচ্ছে আমরা ইউজারকে দিব, সে যতটুকু 5,000 বাইট চাইলে তাকে 5,000 বাইটের ফ্রি মেমোরি এখান থেকে দিয়ে দিব, দিয়ে ওটা ইউজ করবে। কিভাবে দিব, ওই যে বললাম পয়েন্টার, পয়েন্টার রিটার্ন করা হবে, কোথাও পয়েন্টার, শুরুর পয়েন্টার, এই মেন মেমোরি শুরু হচ্ছে এটা, সে এই পয়েন্টারটা রিটার্ন করবে। সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্টার, একটা মেমোরি অ্যালোকেশন, এটা আসলে আমাদের ভ্যারিয়েবলে যাচ্ছে, এখান থেকে 5,000 বাইট আমি চাইলে ইউজ করতে পারবো। বুঝা গেছে? এরকম করে অনেকগুলি ব্লক হবে। আচ্ছা, এখন পুরো জিনিসটাকে কিভাবে ইউজ করবো,
আমাদের এন ম্যালক ফাংশনে কি হচ্ছে এটা এখন নেক্সট এক্সপ্লেন করার বিষয়। আমরা যদি এন ম্যালকের ইমপ্লিমেন্টেশনটার দিকে একটু তাকাই, খুবই সিম্পল, এটা দুইটা ফাংশনে ভাগ করা হয়েছে। এন ম্যালক নিজে একটা, তারপর হচ্ছে অ্যাড ইউজ ব্লক ফাংশন। এন ম্যালক মেনলি কি করে, এখানে সিম্পলিফাইড ভাবে আমি ব্লক ডায়াগ্রাম করছি। এন ম্যালক ফার্স্টে দেখে যে আমার হিপে হিপে আসলে কিছু আছে নাকি, হেডার অ্যাটলিস্ট হেডারটা কি আছে। সে যদি বলে হেডারটাও নাই, তাহলে আমি ফার্স্টে চেক করবো যে আমার হিপে স্টার্ট হই, হিপের এন্ড হই, এই জিনিসগুলো আমার লাগবে। নেওয়ার পরে আমি ফার্স্ট অফ অল একটা হেডার ডিক্লেয়ার করবো, যে নো হেডার যদি থাকে তাহলে আমি ফার্স্ট অফ অল এই জায়গায় হেডার ডিক্লেয়ারটা করছি। অ্যাটলিস্ট একটা পেজ আমি নিব। পেজ মানে ওই যে 4096 বাইট, সরি 4096 বাইট জায়গা আমি নিলাম, নিয়ে ওটার মধ্যে আমি একটা হেডার রাখবো। এটা জাস্ট বলতেছি যে আমার পেজ সংখ্যা হচ্ছে একটা, কারণ আমি একটা পেজ নিচ্ছি, আর ইনিশিয়ালি একটা ব্লক আমি ডিফাইন করে দিব, যে একটা ব্লক তো অন্তত পক্ষে থাকুক। এতটুকু ডিফাইন করার পরে এখানে খেয়াল করতে হবে যে নেক্সট কিন্তু নাল, প্রিভিয়াসও নাল। কেন? কারণ আমার তো আগে কিছু নেই, পরেও কিছু নেই, জাস্ট নর্মাল একটা ব্লক মাত্র দিলাম হেডারের পরে। কারণ এটা ইন ইউজ ফলস, এখানে ফলস ফলস হচ্ছে না, এবং এটা লেন্থ হচ্ছে কতটুকু, 4096 থেকে আমাদের ফার্স্ট ব্লকের সাইজটা বাদ করে দিব, এবং আমার হেডারের সাইজটা বাদ করে যত থাকে ওটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লকের লেন্থ। এরপর কি করবো, এখন ইউজার তো আমার কাছে একটা রিকোয়েস্ট পাঠাইছে যে আমার এতটুকু ব্লকের জায়গা লাগবে। তো আমি ওই সাইজটা যেটা আমি ইনিশিয়ালি পাচ্ছিলাম ওটা আমি এই ফাংশন মানে সেকেন্ড ফাংশন ওকে পাঠিয়ে দিব, ওর কাছে আমি হ্যান্ড অফ করে দিব যে তুমি এখন তাহলে আমাকে ব্লক অ্যালোকেশন করে দাও, আমি তোমাকে হেডার টেডার করে দিচ্ছি। সে কি করবে, সে নিবে, সে সাইজটাকে নিবে, সে হেডারটাকে বের করবে, একটা ফাংশন আছে গেট ম্যালক হেডার, থেকে সে হেডারটাকে বের করবে। সে চেক করবে হেডারটা কি অন্য থ্রেড ইউজ করতেছে নাকি, যদি ইউজ না করে সে ইউজ করা শুরু করবে। প্রথম ব্লকটাকে ফাইন্ড আউট করা তো ফার্স্ট টাস্ক। প্রথম ব্লকটা বের করলে নেক্সট এবং প্রিভিয়াস দিয়ে পরবর্তী সকল ব্লককে বের করা সম্ভব, এই জন্য আমরা প্রথম ব্লককে বের করছি। ফার্স্ট ব্লক আসলো। এখন এটা হচ্ছে বেস্ট ফিট কন্ডিশনে যায়। কেন বেস্ট ফিট কন্ডিশন? সাপোজ এই ব্লকটা ইউজ করা হচ্ছে, সাপোজ আমার কাছে অনেকগুলি ব্লক আছে, এটা ইউজ, এটা ইন ইউজ আছে, এটা এটাও ইন ইউজ আছে, এটা ফ্রি আছে, এটাও ফ্রি আছে। এটা হচ্ছে সাপোজ 5000, কত, সাপোজ 5011 বাইট, আর এটা হচ্ছে 8000 বাইট। এখন কথার কথা, আমি যদি বেস্ট ফিট কন্ডিশন না দিই, আমি যদি সকল ব্লককে একদম শেষে গিয়ে অ্যাড করে দিই অ্যারের মতো করে, তাহলে সমস্যাটা কি হবে, এখানে যে ফ্রি ব্লকটা ছিল সেটা আনইউজড হয়ে যাবে আজীবন, এটা তো কোনো ইউজ, এটা তো ফ্র্যাগমেন্ট হয়ে গেল, এটা কখনো ইউজই হচ্ছে না। এরকম করে যতগুলি ফ্রি মেমোরি হবে কেউ ইউজেবল হবে না, ভিতরে মেমোরিগুলি ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, বাইরে থেকে আমি ইউজ করতেছি, এটা তো কখনো অপটিমাল হতে পারবে না। আমরা বেস্ট ফিট কন্ডিশন নিব, আমরা স্মলেস্ট ব্লক বের করা ট্রাই করবো ইউজারের রিকোয়েস্ট অনুসারে। ইউজারের রিকোয়েস্ট হচ্ছে 5000, ঠিক আছে, আমি 5000 এক্সাম্পল টানতেছি, 5000। তো ইউজারের জন্য সবচেয়ে স্মলেস্ট ব্লক কোনটা, এটা 5011, তাকে এটাই দিতে হবে। যদি এটা অপশনে না থাকতো তাহলে আমি 8000 দিতাম, তাহলে আমার সেকেন্ড চয়েস হচ্ছে 8000, ফার্স্ট চয়েস হচ্ছে কি এটা, তার মানে এটা স্মলেস্ট ব্লক। তো স্মলেস্ট ব্লক বের করার পরে এই কন্ডিশনটা স্মলেস্ট ব্লক বের করে কিভাবে, সাইজটা চেক করে স্মলেস্ট ব্লকটা বারবার লুপ মেরে বের করার পরে সে যাবে, যদি আমি স্মলেস্ট ব্লক না পাই তাহলে আমি একটা নিজের মতো করে লাস্টটা ব্লক অ্যাড করে নেবো, ঠিক আছে। এনাফ বড় ব্লক অ্যাড করবো যেটা আমার ইউজারের রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করতে পারবে। আর যদি ব্লক পেয়ে যাই তাহলে আমার এই কন্ডিশনগুলি রান হবে। সেটা হচ্ছে যে তাহলে পেয়ে গেছি যেহেতু, তাহলে এখন আমি আমাদের ব্লকটাকে ক্রিয়েট করবো, ঠিক আছে, 5000 সাইজের ব্লকটাকে ক্রিয়েট করবো। তারপর 5000 সাইজের ব্লকটাকে রেখে বাকিটাকে সেপারেট করবো, কথাটা বুঝাই বলি। সাপোজ আমাদের সেকেন্ড কন্ডিশন মানে আমাদের 8000 ইউজ এক্সাম্পলটাই আমাদের সবচেয়ে ছোট ব্লক পাওয়া গেছে বেস্ট ফিট কন্ডিশন থেকে, মানে এটাই এখন বেস্ট ফিট। এই এক্সাম্পলের জন্য কি হলো যে আমার ইউজার লাগবে কত, 5000, আমার কাছে আছে কত, 8000। মানে আমি যদি 5000কে নিয়ে একটা ব্লক করে এটাকে ফালায় রাখি, এটা তো কোনো ব্লকের আন্ডারে থাকবে না, এটা জাস্ট নর্মাল একটা মেমোরি। নর্মাল মেমোরি সমস্যা হচ্ছে এটা ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, পরবর্তীতে যখন আমি লুপ চালাবো লুপ দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটা শুরুতে কোনো মেটাডাটাই নেই। তো আমার শুরুতে মেটাডাটা দিয়ে এটাকে একটা ব্লকের আন্ডারে নিয়ে আসতে হবে। তো আমি সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ব্রেক দ্য রেস্ট অফ দ্য পার্ট ইন্টু সেপারেট ব্লকস। আমি আমার দরকারি ব্লক তো বিল্ড করলামই, বাকি পোর্শনটাকে আরেকটা সেপারেট ব্লক করে দুটাকে আলাদা করে দিই। 8000-এর বেস্ট ফিট থেকেও আমি ভাগ করে নিচ্ছি। দেন আমি রিটার্ন করব আমার পয়েন্টটা, কি রিটার্ন করবো, ওই যে মেটাডাটা বাদ দিয়ে যেখান থেকে আমার ফ্রি মেমোরি শুরু হবে ওটাকে আমি রিটার্ন করবো। এটা হচ্ছে আমার পুরো মেমোরি অ্যালোকেশনের প্রসেস। ভিতরে অনেক কিছু আছে, আমি সিম্পলিফাইড ভাবে জিনিসটাকে বুঝাইছি। এখন অ্যালোকেশন হলো, ডিঅ্যালোকেশন তো করা লাগবে। ডিঅ্যালোকেশনের বিষয়টা একটু রাফলি বুঝতে হবে। ডিঅ্যালোকেশন কিছু না, আমাকে কি করতে হবে, আমার কাছে একটা ব্লক আছে, ইউজার আমাকে ডিঅ্যালোকেশনে এই যে এন ফ্রি, এখানে আমাকে একটা পয়েন্টার দিবে, আমাদের পয়েন্টারের ডেটাগুলি সব মুছে ফেলতে হবে। তো আমাকে পয়েন্টার দিলে এখানে তার পুরোটা সাইজ হচ্ছে 5000 বাইট, 5000 বাইট আমি পুরোটাকে মুছে দিই। মুছার প্রসেসটা হচ্ছে একটা ফাংশন আছে মেম সেট, মেম সেট, ঠিক আছে, মেমোরি সেট। এখানে আমি পয়েন্টার দিয়ে যদি বলি পুরো লেন্থ অনুসারে তুমি সব জিরো বসায় দাও, সে পুরোটাকে মুছে দিবে, ঠিক আছে। কিন্তু কথা আছে, এই কথাটা হচ্ছে যে ইউজার আমাকে যে পয়েন্টটা দিবে সেটা হচ্ছে সেই এক্সাক্ট পয়েন্টটা যেখান থেকে আমার ব্লকের ফ্রি এরিয়া শুরু, কিন্তু তার আগে তো আমার একটা মেটাডাটা আছে, তাই না? এই মেটাডাটাকেও আমার আপডেট করানো। আচ্ছা, এখন এমন হতে পারে যে আমি এটাকে ফ্রি করা করতেছি কিন্তু পাশে আরেকটা ব্লক আছে যেটা ফ্রি ছিল আগে,
এখন একটাকে আমি ফ্রি করলাম, পাশে একটা ফ্রি আছে, আমার কি হতে পারে এই দুটাকে মার্চ করা লাগবে। কারণ দুইটা ফ্রি ফালা রেখে তো লাভ নেই, মার্চ করে ফেললাম, এটাকে বড় একটা ব্লকে কনভার্ট করে ফেললাম। এমন হতে পারে যে প্রিভিয়াস একটা ব্লক আছে সেটা ফ্রি, মানে এটাও ফ্রি, পরেরটাও ফ্রি, এটা ব্লকটা অবস্থায় ছিল। এখন তাকে আমি ফ্রি করার সময় দেখলাম আশেপাশে দুটাই ফ্রি, পুরাটাকে মার্চ করে একটা ব্লকে কনভার্ট করে আনতে হবে। কিভাবে করবো? কোডটা আমাদের বলে যদি আমাদের ইনিশিয়ালি আমাকে ফ্রি করতে বলে, আমি তো ফার্স্ট অফ অল হেডারটাকে নিব, হেডারে লক দিব হলো। তারপর হচ্ছে আমি নেম সেট দিয়ে আমার যতটুকু লেন ততটুকুকে আমি জিরোতে কনভার্ট করে ফেলি, যে জিরো পয়েন্টার থেকে লেন পর্যন্ত জিরোতে কনভার্ট করে ফেলবো। তারপর আমি চেক করবো যে পরের যে ব্লক সে কি এমটি নাকি, সে কি আনইউজ নাকি। যদি সত্য হয় তাহলে হচ্ছে আমি পরের ব্লকটাকে কারেন্ট ব্লকের সাথে মার্চ করলাম, মার্চ করে নেম সেট দিয়ে পুরাটাকে জিরো করে দিব। মানে এই মেটা ডাটা ছাড়া এই ফ্রি এরিয়া থেকে পুরাটা জিরো হয়ে যাবে, মানে পুরাটা একটা এমটি মেমোরি হয়ে যাবে। তারপরে আরেকটা কন্ডিশন আছে, সে চেক করে হচ্ছে আমার আগের ব্লকটা ফ্রি নাকি, ফ্রি হইলে আগের ব্লকের মেটা ডাটা রেখে বাকি পুরাটাকে জিরো করে। তো এইভাবে অ্যালোকেশনটা করা হয়, অ্যালোকেশন এবং ডি অ্যালোকেশন প্রসেস। সো সো এইভাবে হচ্ছে মেনলি আমি পুরা মেমোরি অ্যালোকেটরটা বানাই এবং আহ, এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করি। এখন কিছু প্রবলেম, এটা হচ্ছে ওই আর্টিকেল দেখে ওখান থেকে আইডিয়া নিয়ে আমার বানানো কিছু প্রবলেম। আর্টিকেল আমি যেগুলো পাইছি ওনার কিছু ইমপ্লিমেন্টেশনের সাথে আমার মতবাদ এক হয় না, এটা আমি একটু ভিডিওতে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথম একটা সমস্যা, সেটা সেক্সিকন ফাংশনের জন্য, বাট ভিডিও সেভ সেক্স, এটা এনসি এর একটা হেল্পার ফাংশন। এখানে আমি বুঝাই, যখন মেমোরিটাকে ফ্রি করা হয় উনি একটা ফাংশন বিল্ড করছে। সাপোজ আমার কাছে এই দুইটা ব্লক আছে, ঠিক আছে, তিনটা ব্লক, এন্ড এটা হচ্ছে আমার হিপের এন্ড। কথা কথা আমি হচ্ছে এই ব্লক ফ্রি করলাম। আচ্ছা, ওনার রিডিউস ফাংশন সাইজের লজিকটা এরকম, রিডিউস হিপ সাইজ ইজ পসিবল। সে ফার্স্টে চেক করে হচ্ছে লাস্ট ব্লক কোনটা, তারপর খুঁজে খুঁজে বের করে যে লাস্ট ব্লকের আগেরটা কি ইন ইউজ আছে, যদি না হয় সে কিছু করবে না। আগেরটা কি ইন ইউজ আছে, সে সাপোজ পাইলো যে হ্যাঁ এটা ইন ইউজ আছে, তার মানে ফ্রি ব্লক কটা, এটা এবং এটা। তো এই লজিক অনুসারে সে তখন যদি দেখে আনইউজড অবস্থায় আছে, সে কি করে পেজ সাইজটাকে কমানো শুরু করে। তো এই দুটো আনইউজ না, পেজ সাইজের পেজ এন্ড ছিল এটা, এটাকে কমায় না পেজ এন্ড বানায় ফেলবে এটাকে, মানে তখন এই ব্লকটাই লাস্ট ব্লক হবে। মানে এন্ড থেকে সে পেজ সাইজটাকে কমায় আনতেছে, পেজ সাইজ শুধু বাড়ানো এবং কমানো যায়, মানে পেজ সাইজের অ্যাঙ্কর বলে, ওটা অ্যাঙ্কর বাড়ানো এবং কমানো যায়, সে কমে এই জায়গায় নিয়ে আসতেছে। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে উনি এখানে পার্টিকুলার ব্লকের জন্য সেম কাজটা করতেছে। সাপোজ আমার একটা ব্লক আছে একটু বড়, সে বলতেছে যে আমি এটা রিডিউস হিপ সাইজ রিডিউস করবো, কিন্তু রিডিউস সাইজ করার সময় সে কি করে এন থেকে রিডিউস করে, মানে হিপের এনটাকে সে রিডিউস করে দেয় পেজ সাইজ অনুসারে। এন্ড দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। উনি বলতেছে, কোড আর কি বলতেছে যে আমি এটাকে রিডিউস করবো, কিন্তু রিডিউস অ্যাকচুয়ালি করতেছে হিপের শেষ মাথা থেকে। তো মানে আমি হয়তো এটা ভার্বালি অত একটা বুঝাইতে পারতেছি না, বাট মেনলি এখানে একটা সমস্যা, একটা বাগ আমি ফেস করছি। তো আমার নেক্সট টার্গেট হবে এই বাগটাকে ফিক্স করা, এই বাগটাকে কোনোভাবে বেটার ভাবে ম্যানেজ করা যায় নাকি, সেই জিনিসটা দেখা। আচ্ছা, এখন সেকেন্ড আর একটা সমস্যা হচ্ছে অ্যাজ ব্রেকের সমস্যা, এই যে সেম জিনিসটাই, সে কিন্তু আমার পেজ ব্রেকটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে। আমি ইন্ডিভিজুয়াল ব্লককে যদি আমার বাড়ানো কমানো লাগে, সেক্ষেত্রে কিন্তু আমি পারবো না, আমার পাশের থেকে ব্লক নিয়ে তাকে টানা লাগবে, আমার পাশের ব্লক যদি ফ্রি না হয় আমি ওই পার্টিকুলার ব্লককে কিভাবে বাড়াবো। মানে কথা হচ্ছে যে সাপোজ এটা একটা ব্লক, এই যে এই মাঝখানে এই জিনিসটা হচ্ছে আমার একটা ব্লক, আমার দরকার হলো এই পার্টিকুলার ব্লককে আমি গ্রো করাবো, আমি তো পারবো না, বা শ্রিঙ্ক করাবো আমি তো পারবো না। তখন আমার পাশের ব্লককে ধরা লাগবে, পাশের ব্লক যদি ইন ইউজ হয় আমি এটাকে কিছুই করতে পারতেছি না, এটাকে আমার রিমুভ করে নতুন ব্লক ক্রিয়েট করা লাগবে। সেটা সলভ করে হচ্ছে এমম্যাপ। এমম্যাপ আলাদা জায়গা থেকে মেমোরিকে ম্যাপিং করে দেয়। যেহেতু আলাদা জায়গা থেকে ম্যাপিং করতেছে, এটা হিপের পেজ ব্রেককে বাড়াচ্ছে কমাচ্ছে না, সেক্ষেত্রে আমার ইন্ডিভিজুয়াল ব্লক যদি এটা হয় তাকে আমি চাইলে বাড়ায় বলতে পারবো, কোনো অসুবিধা নেই। অ্যাজ ব্রেক অ্যালোকেটর বোঝার জন্য খুব ভালো একটা system call, but for more robust implementation, I think I will go with Nmap and make another version of my Nmap implementation. So yeah, that's all for today, and thank you everyone for listening to my explanation.